কলকাতা শহরে যে ছাত্র আন্দোলনের নামে কার্যত তাণ্ডব দেখল শহর এবং সাংবাদিকরাও তার মধ্যে থেকে বাদ গেল না, সেই ঘটনায় 11 জনকে ইতিমধ্যেই আটক করেছে লালবাজার এবং তাদের মধ্যে প্রায় বেশিরভাগই রাজাবাজার, খিদিরপুর ওই চত্বরের বাসিন্দা। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছেন, এই ছাত্র আন্দোলন ককরোচ আন্দোলন নামে যে উৎপাত হয়েছে তার সঙ্গে যারা জড়িত এই নিয়মের বাইরে কাজ করেছে কাউকে ছাড়া হবে না। উনি বলেছিলেন 16 জনের লিস্ট আছে, কে কোথায় নামও বলেছেন, অ্যারেস্ট হচ্ছে এবং গুন্ডা দমন যে নতুন আইন হয়েছে সেই আইনে এদের বিচার হবে এবং কাউকে ছাড়া হবে না। যে যা ইচ্ছা করবে পশ্চিমবাংলায় এটা আগে যেগুলো হয়েছে তারও বিচার হবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছেন ছাত্র আন্দোলনের জোরে, একাংশ বলছেন নরেন্দ্র মোদী তার রাজধর্ম পালন করলেন। আপনার কি মনে হয়? দেখুন, আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করেছে, মাননীয় নরেন্দ্র মোদী আছেন, তিনি মনে করেছেন যে পদত্যাগ করার দরকার আছে, তো করেছেন উনি। সরকার সব রকম চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে, অনশন ভাঙার জন্য মাননীয় নাড্ডাজি নিজে গেছেন হসপিটালে এবং বারবার মিটিং হয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত, ইমোশনাল ওরা, সরকার সব রকম রাস্তা খুলেছে, ব্যবহার করেছে, তাদের দাবি মানার চেষ্টা করেছে। তো আর যেটা মনে হয়েছে সরকারের আজকের প্রয়োজনে সেটা করিয়েছেন ওনারা। কিন্তু দিল্লির রাস্তা গত প্রায় এক সপ্তাহর বেশি যে ছবি দেখছে, এটা কি আন্দোলনের ছবি বলে মনে হয়? দিলীপ ঘোষ তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। না, এটা আন্দোলন নয়, এটা তো উৎপাত। এটা দেশের সব মানুষ বুঝে গেছে। সরকার সেই জন্য কোনো কড়া স্টেপ নেয়নি। দেশের মানুষেরও বোঝা উচিত কারা আন্দোলনের নামে এসব করছে। সেই সব লোক যারা বারবার দেশের বিরুদ্ধে ইস্যুকে এরা বেশি মদত দেয়, তো সেটা এক্সপোজ হয়েছে। সরকার তার কাজ যেটা করা সেটা করেছে।